আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ হতে চাই না, আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ হতে চাই না। আমরা সবার জন্য কাজ করতে চাই, আর এই জন্য আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলি। স্কুল কলেজ মাদ্রাসার যে সমস্ত শূন্য পদগুলি আছে সেখানেও এখানে আমরা কিন্তু দলীয়করণ করছি না, আমরা কোনো দলীয়করণের আশ্রয় নেব না। আমরা এই আগামী যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা দলের পক্ষ থেকে ওইভাবে একজনকে আমরা সমর্থন করব। প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানের জন্য আমরা একজনকে আমরা সমর্থন করার জন্য আপনাদেরকে বলবো, আর আপনারা তার পিছনে কাজ করবেন, সবাই মিলে কাজ করবেন, তাহলে আমাদের আরো উন্নয়ন করতে সুবিধা হবে। এবং আমরা অবশ্যই চেষ্টা করব যোগ্য প্রার্থীদেরকে আপনাদের সামনে দেওয়ার, এবং আগামী দিনে আমরা সেই প্রার্থীর পক্ষে সবাই থাকবো। যে কোনো নির্বাচনে, আন্দোলনে, উন্নয়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করব। আর উপজেলা যদি হয়, আগে উপজেলা তো আমরা একজনই প্রার্থী দিব, ঠিক আছে? আমরা সত্যিকার অর্থে প্রভাকে একটা মডেল হিসাবে গড়ে তুলবো, আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলবো। ইতিমধ্যে জাতীয় সংসদে আমি বলেছি যে রাজশাহীতে সবচাইতে যে ওই হচ্ছে পান অর্থকারী ফসল, সেই ফসলের ভাইরাস আমরা খুঁজে পাই, এটা খুঁজে বের করতে হবে। আমি সেদিনকে বলেছি আমার কৃষক ভাইদের যে ফসল ফলায় তার ন্যায্য মূল্য পায় না, এই জন্য আমাদেরকে যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থার জন্য আমরা ওই কার্গো হচ্ছে ওই বিমানবন্দর চালু করতে হবে। আমরা বলেছি যে স্পেশালাইজড কোল্ড স্টোর নির্মাণ করতে হবে, আমরা বলেছি বীজ সংরক্ষণ করার জন্য ব্যবস্থা করতে হবে, আমরা বলেছি সেচের জন্য আধুনিক ভাবে খাল খনন করতে হবে। ইতিমধ্যে অনেক কাজ শুরু হয়ে গেছে, পর্যায়ক্রমে সেইগুলি ইনশাআল্লাহ হবে। এই যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে প্রাণের স্পন্দন জাতীয়তাবাদ এবং জাতীয়তাবোধ, নিজেদের আইডেন্টিটি এবং ন্যায্য হিস্সা, এইটি আদায় করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে সব সময় আমরা সচেষ্ট থাকবো। আমি মনে করি আমি বেশি সৌভাগ্যবান এই পাবা মোহনপুরের মানুষের কাছে আমি আসতে পেরেছি, তারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন, এই জন্য আমার ভাগ্যটাই সব থেকে ভালো যে আমি পাবা মোহনপুর বাসীর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছি।